শয়তানের চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি। এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই। শুধু তওবা করলেই কি এই পাপ মাফ হবে? গ্রামের একজন মুরব্বির কাছে পরামর্শ চাইলে উনি বলেছেন, "এই গুনাহ থেকে মুক্তি পেতে চাইলে তোমার উপর শরঈ বিচার কায়েম করতে হবে। এখন আমার করণীয় কি?" উত্তর হলো যে, আল্লাহর কাছে তওবা করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি ক্ষমা পাবেন। এমন কোনো পাপ নেই পৃথিবীতে যে পাপ করলে আসলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করেন না। হ্যাঁ, মানুষের হক সংশ্লিষ্ট বিষয় যদি আপনি অন্যায় করে থাকেন, ভায়োলেশন করে থাকেন, তাহলে সেটি তাকে ফিরিয়ে দিতে হবে, তারপর তওবা করতে হবে। জিনা এমন একটা গুনাহ, যে গুনাহ হয়তো উভয় সম্মতিতে করেছেন, এখানে আল্লাহর হক নষ্ট করেছেন। অতএব আল্লাহর কাছে কায়মন বাক্য যদি মাপ চান, তওবা করেন, ফিরে আসেন, নতুন জীবন গড়বার সংকল্প করেন, আর কখনো গুনাহের পথে না যাওয়ার ব্যাপারে আপনি দৃঢ় এবং দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সংকল্প করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহর কাছে জেনার তওবা কবুল হওয়ার জন্য শরঈ বিচারের প্রয়োগ জরুরি নয়। কেউ যদি এটা বলে থাকেন তিনি সঠিক বলেননি। তবে হ্যাঁ, আপনার এই পাপের কথা অন্যদের কাছে বলে বেড়ানো থেকে আপনি বিরত থাকবেন। সেটি ভিন্ন আরেকটি বিষয়, এবং কোনো পাপ করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো এটা উচিত না। এটাকে আল্লাহর কাছে সঙ্গোপনে তওবা করাই উচিত। এরপরে প্রশ্ন হলো, মুরাকাবার মাধ্যমে নাকি আল্লাহর দিদার লাভ করা যায়? আমি আল্লাহর ওলি হতে চাই, কি আমল করলে আল্লাহর ওলি হওয়া যায়? দেখুন, মুরাকাবা বা ধ্যান যেটাকে বলা হয়, এই ধ্যান মৌলিকভাবে ভালো। যদি কেউ ধ্যানে, কল্পনাতে নিজের কোনো ভালো কাজের প্ল্যান করে, কোনো মন্দ কাজ থেকে ফিরে আসার প্ল্যান করে, তার মানে এ ধরনের প্ল্যান, এ ধরনের পরিকল্পনা, এ ধরনের ধ্যান এটি অবশ্যই প্রশংসনীয়। যেটাকে আমরা তাদাব্বুর বলতে পারি, তাফাক্কুর বলতে পারি। কিছু সময়ের জন্য চিন্তা ভাবনা করা, প্ল্যান প্রোগ্রাম করা, আল্লাহ তাআলার সাথে মনে মনে কথা বলা, এই বিষয়গুলো অবশ্যই প্রশংসনীয়। কিন্তু ধ্যানের নামে আজকাল অনেক কাজ হয় যেগুলো যোগব্যায়াম সংশ্লিষ্ট, যেগুলো হিন্দু ধর্মের অনেক রিচুয়ালের সাথে সংশ্লিষ্ট, সেগুলো অবশ্যই পরিত্যাজ্য। ইসলামের নামে, ধর্মের নামেও আমাদের সমাজে, মুসলমানদের সমাজে এরকম ধ্যান অনেকে করে থাকেন, সেটি কিন্তু করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাদের যে আপনার তাফাক্কুর, তাদাব্বুর বা চিন্তা ভাবনার যে জগতে তাদের বিচরণ ছিল, সেক্ষেত্রে আপনার এই যোগব্যায়ামের যে আপনার তথাকথিত ধ্যান বা আপনার হিন্দুদের রিচুয়াল হিসাবে যে ধ্যান আছে, তার সাথে আকাশ জমিন পার্থক্য। এখানে কল্পনার জগতে আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়া, সাহায্য চাওয়া, আল্লাহকে স্মরণ করা, নিজের ভালো মন্দ হিসেব মিলানো, এই বিষয়গুলোর আপনার দৃষ্টান্ত বা উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায়। কিন্তু এর বাইরে যেটি বলেছি আমি, নিষিদ্ধ যে সমস্ত ধ্যান আছে সেগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায় না। বিধায় ধ্যানের নামে এমন কিছু করা যাবে না যেটা আসলে ইসলাম আমাদেরকে অ্যালাউ করে না, যেটা দিন শেষে মুশরিকরা শয়তানের সাথে কানেক্টেড হওয়ার জন্য, শয়তানের সহযোগিতা পাওয়ার জন্য যে কাজ করে, সে কাজ করা যাবে না। আপাতদৃষ্টিতে এই ধরনের ধ্যানের সুফলও হয়তো তারা পায়। হতে পারে এ ধরনের ধ্যান করে আপনি সুফলও পাচ্ছেন। সুফল পেলেই যে সেটা ভ্যালিড বা সেটা কোরআন এবং হাদিস কর্তৃক অনুমোদিত, ব্যাপারটা কিন্তু সেরকম না। আর আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু হতে চাইলে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং আল্লাহর আনুগত্য প্রদর্শন করা এবং আল্লাহর আনুগত্যশীল হওয়া, এটার কোনো বিকল্প পথ নেই। অতএব ওলি হওয়ার একমাত্র পথই হলো আল্লাহ তাআলা আদেশ নিষেধগুলোকে মান্য করে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের ওলি, আল্লাহ তাদের বন্ধু। অতএব আপনি আল্লাহর ওলি বা বন্ধু হতে হলে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং আল্লাহর অনুগত হওয়া, এই পথে আপনাকে হাঁটতে হবে। এর বাইরে কোনো রিচুয়াল করেই ওলি হওয়া যাবে এরকম না। অনেকে আছেন নামাজ কালাম পড়েন না, কিন্তু ধ্যান করে ওলি হয়ে যেতে চান, এটি ভুল পথ। বিধায় কোরআন এবং হাদিস আমাদেরকে যে পথ বাতলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর প্রিয়পাত্র হয়েছেন, সাহাবীদেরকে যেভাবে প্রিয়পাত্র হওয়ার সবক দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সে পথেই কিন্তু হাঁটতে হবে। এরপর রিক্তানূর আপনি আইডি থেকে লিখেছেন, নামাজের মধ্যে কাশি এসে মুখে কফ জমে গেলে করণীয় কি? কফ গিলে ফেললে নামাজ হবে কিনা? উত্তর হলো যে, কফ গিলে ফেললে কোনো অসুবিধা নেই। এবং নামাজের মধ্যে যদি কাশির সাথে কফ এসে যায়, তাহলে সে কফ আপনি ফেলবারও সুযোগ নেই, অথবা এটা গিলে ফেলাটাই হলো স্বাভাবিক। এর ফলে নামাজের কোনো ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার ছেলে জন্ম থেকে পাগল হয়েছে, এখন ১৬-১৭ বছর বয়স। সুযোগ পেলে অন্য মানুষের ক্ষতি করে, এলাকার বাচ্চাদের মারধর করে, এ কারণে শিকল দিয়ে বেঁধে রেখেছি। কিন্তু ও সারাক্ষণ আমাদের অভিশাপ দেয়, আর আমরাও একের পর এক বিপদে পড়ছি। এই বিপদগুলোর সম্মুখীন হচ্ছে কি তার অভিশাপের ফলে?
কিন্তু যদি ছেড়ে দেই তাহলে তো অন্যদের ক্ষতি করবে। এখন আমরা কি করতে পারি জানাবেন প্লিজ। আল্লাহ তাআলা আপনার ছেলেকে সুস্থতা দান করুন, শেফা দান করুন, আমরা দোয়া করি। তাকে যদি ট্রিটমেন্ট করার কোনো সুযোগ থাকে তাহলে তার ট্রিটমেন্ট করাবেন। এমনকি বিষয়টা জিন ব্ল্যাক ম্যাজিকের কোনো সমস্যা কিনা সেটা নিরূপণ করবার জন্য বা সেটাকে ডায়াগনোসিস করার জন্য আপনি কোনো রাখির শরণাপন্ন হতে পারেন বা সেলফ রুকিয়া করতে পারেন। আর এর পাশাপাশি যদি তার ট্রিটমেন্টের পরও কোনো পরিবর্তন না হয় এবং আপনি যেমনটি বলেছেন যে অন্যদের ক্ষতি করে বেড়ায়, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি আটকে রাখাটা দোষের বিষয় নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কোনো কাজ যখন করছেন সেটা উদ্দেশ্য কি সেটা দেখার বিষয়। শিকল দিয়ে বেঁধে রাখা একটা মানুষকে এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অন্যায়। কিন্তু যখন অন্য বহু অন্যায়ের পথ বন্ধ করবার জন্য এছাড়া আপনার কাছে আর কোনো পথ থাকে না, তখন সেটা অন্যায় থাকে না, বরং সেটি বিধেয় এবং আপনার জন্য জায়েজ একটি কাজ হয়। অতএব তার বাঁধনটা যাতে তার জন্য কষ্টকর না হয় সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন, অথবা বাঁধন ছাড়াও যদি অন্য কোনোভাবে তার ক্ষতি থেকে মানুষকে বাঁচাবার জন্য কোনো উপায় থাকে তাহলে সেই উপায় আপনি অবলম্বন করবেন। এক কথায় আপনি চেষ্টা করবেন তার ক্ষতি থেকে অন্যদেরকে বাঁচাবার জন্য, এবং সেটা করতে গিয়ে যদি আপনার কোনো উদ্যোগ নিতে হয় আর কোনো উপায় না থাকে সেটা ছাড়া, তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না। এবং এই ক্ষেত্রে তার যে অভিশাপ, সে অভিশাপে আপনার কোনো ক্ষতি হবে না। অন্যায় বা অযৌক্তিকভাবে কেউ অভিশাপ দিলেই যে সেটা লেগে যাবে বা ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। আপনার জীবনে যে সমস্ত ক্ষতি আপনি দেখতে পাচ্ছেন সেটি হয়তো অন্য কোনো কারণে। স্ত্রী আমার মাসিক ইনকাম আয় ব্যয়ের হিসাব জানতে চান। এ নিয়ে আমাদের ঝগড়াঝাটি লেগেই থাকে। শরীয়ত অনুযায়ী স্ত্রীর কাছে আমার মাসিক ইনকাম এবং আয় ব্যয়ের পাই টু পাই হিসাব দিতে আমি বাধ্য কিনা? অবশ্যই আপনি বাধ্য না। আপনি শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্ত্রীর ভরণ-পোষণ, স্ত্রীর যে মৌলিক প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করতে আপনি বাধ্য। সেগুলো করবার পর আপনি স্ত্রীকে আ অতিরিক্ত আপনার আয় ব্যয়ের সমস্ত হিসাব, তথ্য-উপাত্ত সাবমিট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শরীয়ত আপনার জন্য রাখে নাই। স্ত্রী এখানে যে জোরাজুরি করছেন সেই জোরাজুরিটা তার জন্য ন্যায়সঙ্গত হচ্ছে না। কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে সবকিছু আসলে ধরা-বাঁধা নিয়মের মাধ্যমে চলে না। বরং নিজের লিগ্যাল অধিকারকে অনেক সময় ছাড় দিয়ে দাম্পত্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হয়। ঠিক সেই জায়গা থেকে আপনি আপনার স্ত্রীকে যদি জানান যে, "আমার এই উপার্জন এইভাবে খরচ করি।" তাতে যদি কোনো অসুবিধার দিক না থাকে তাহলে আপনারও সেটাকে সহজভাবে নেওয়া উচিত। স্ত্রী হিসাবে তার জানার কৌতূহল থাকতে পারে, আগ্রহ থাকতে পারে। সেটাকে আপনি যদি মিনিমাইজ করতে পারেন জানিয়ে, তাহলে সেটা করা উচিত। আর যদি মনে হয় যে হ্যাঁ, তাকে আপনি জানাতে গেলে ঝামেলা হবে, তাহলে যতটুকু জানানো যায় কৌশলে আপনি ততটুকু জানাবেন। দাম্পত্য সম্পর্কে আসলে এটা তোমাকে জানাতে আমি বাধ্য না, এরকম শর্টকাট কথা বলে আপনি দাম্পত্য সম্পর্ক ভালো করতে পারবেন তা কিন্তু না। এজন্য এক্ষেত্রে ছাড় যতটুকু সম্ভব দিয়ে হলেও নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখা দরকার। আমাদের প্রতিবেশী এক এতিম হিন্দু ছেলে খুব কষ্টে দিন কাটাচ্ছে। আমরা মহল্লার মসজিদের বাথরুম, অজুখানা ও আঙ্গিনা পরিষ্কারের জন্য তাকে কাজে রাখতে চাই। একজন হিন্দুকে মসজিদের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োগ দেওয়া যাবে কিনা? তাকে আপনি অজুখানা, আঙ্গিনা, বাহিরের অংশ পরিষ্কারের জন্য রাখতে পারেন। এতে কোনো অসুবিধা নেই এবং তার জন্য স্যালারিও দিতে পারেন। মসজিদের ভেতরের অংশ পরিষ্কারের জন্য কোনো মুসলিমকে রাখতে পারলে ভালো হয়। এক্ষেত্রে তার অসহায়ত্বে যদি আপনি দয়া মায়া করতে চান, একজন অন্য ধর্মাবলম্বী হলেও তার প্রতি দয়া মায়া আপনার করাটাই হলো শরিয়ার নির্দেশনা। সো সেই জায়গা থেকে আপনি সেটা করবেন। প্রয়োজনে নিজেরা তাকে কোনো উপার্জনের পথ বের করে দিবেন। সেটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়। ইলমা আক্তার আপনি লিখেছেন, সমাজে শুধু নারীদের পর্দার ব্যাপারে আলাপ আলোচনা হয়। পুরুষদের পর্দার হুকুম কি? পুরুষের পর্দার ব্যাপারে কি কোনো বাধ্যবাধকতা নেই? বোন ইলমা, এটা ঠিক যে নারীদের পর্দার বিষয়টিকে বেশি আলোচনা করা হয়। কারণ এখানে আ ব্যবস্থা গ্রহণ করলে সেক্ষেত্রে পুরুষের জন্য কাজটা সহজ হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে যখন পর্দার আয়াত নাজিল করেছেন বা পর্দার বিধান দিয়েছেন, তখন আল্লাহ তাআলা কিন্তু পুরুষদেরকে আগে সম্বোধন করে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি ঈমানদার অনুসারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তাদের সম্ভ্রমকে তারা যেন হেফাজত করে। এরপরে নারীদেরকে বলেছেন দৃষ্টি সংযত রাখার কথা। যদিও পর্দার সাধারণ যে বিধান সেটি বলতে গিয়ে নারীদেরকে আলাদা করে আল্লাহ তাআলা বলেছেন। অতএব নারীদের ক্ষেত্রে পর্দার আলোচনা আসাটা খুবই প্রাসঙ্গিক। কিন্তু সেই সাথে পুরুষদেরও পর্দা আছে, সেই আলোচনা আমাদের আসতে হবে, আসা উচিত। যদিও হয় সেটাও আরো জোরালোভাবে হওয়া উচিত। পুরুষদের পর্দার ২ টা দিক আছে। একটা হলো যে তার শরীর আবৃত করার ক্ষেত্রে নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত করা তার জন্য অপরিহার্য। দ্বিতীয়ত হলো
আহ, পরনারী থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখা, এটা তার জন্য অপরিহার্য। অতএব এরকম দুইভাবে পর্দা করে তাকে শরিয়ার নির্দেশ মেনে চলতে হবে। এর মধ্যেই আল্লাহ তাআলা আমাদের কল্যাণ রেখেছেন। আর না হলে আমরা মানসিকভাবে অস্থির হব, অপবিত্র হব, গুনাহের দিকে আমরা ধাবিত হব। সেখান থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। প্রশ্ন হলো, আমি একটি টেইলার্সের মালিক, কিছু কাপড় বানানো হয়েছে, 2 বছর হয়ে গেছে, তবুও গ্রাহক তার কাপড় নিচ্ছে না। আমি অবশ্য কোথাও কোনো সময়সীমার শর্ত দেইনি। দোকানে জায়গার স্বল্পতার জন্য এই কাপড়গুলো এখন আমার জন্য রাখা কষ্টকর, অন্যত্র বিক্রি করে দিতে চাচ্ছি, এটা জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে, যেহেতু আপনি কোনো সময়সীমা বলেননি, এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে। অনেক টেইলার্সরা তাদের রিসিটের মধ্যে লিখে রাখেন যে এতদিন পর আর এই কাপড়ের দাবি দাওয়া করা যাবে না, বা এতদিন পরে আসলে আর কাপড় পাবেন না, বা এতদিনের মধ্যে নিতে হবে, এরকম বাধ্যবাধকতা থাকে। তারপরও আপনি উল্লেখ না করলে আমাদের সমাজে প্রচলিত আছে, মানুষ 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন বা 1-2 মাসের ভিতরে কাপড় নিয়ে নেয়। 2 বছর পর বা 3 বছর পর কেউ কাপড় নিতে আসে না। এটা আমাদের সমাজের সাধারণ ওরফ বা প্রচলন। যেহেতু এরকম প্রচলন আছে আমাদের সমাজে, সেহেতু আপনার এই কাপড়গুলো রাখা যদি সত্যিই কষ্টকর হয়, কোনোভাবে যদি আপনি রাখাটা অসম্ভব হয়, তাহলে আপনি বিক্রি করে দিতে পারেন। কিন্তু এর মালিক যদি কখনো আসে, তখন তাকে এই কাপড়ের মূল্য, বিক্রিত টাকা আপনি তাকে ফেরত দিতে হবে। তাকে না পেলে আপনি দান করে দিতে পারেন। তকি আহমেদ আপনি লিখেছেন, আমাদের অফিসের পাশেই বড় মসজিদ রয়েছে, মসজিদ রেখে অফিসে ঘরোয়াভাবে নামাজ পড়ার বিধান কি? ভাই তকি আহমেদ, মসজিদে গিয়ে নামাজ পড়াটা সুন্নতে মুআক্কাদা। বিনা ওজরে মসজিদের পরিবর্তে বাসা বাড়িতে বা অফিসে নামাজ পড়া অনুচিত। যদি এমন হয় যে অফিসে অনেক লোকজন আছেন, তারা সবাই মসজিদে যাওয়া আসা, এটাতে অনেক বেশি সময় ব্যয় হবে, বরং তারা এখানে পাঞ্জেগানা মসজিদের অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে অফিসে জামাত করতে পারেন। কিন্তু বাসা বাড়িতে নামাজ পড়ে নেওয়া, মসজিদে না যাওয়া, বিশেষ করে এটা অলসতার কারণেই হয়ে থাকে, এটা অনুচিত এবং এটা না করা উচিত। বরং ওজরের কারণে যদি হয় যে একান্ত কোনো কারণে যেতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে বাসা বাড়িতে পড়লেন, সেটি নামাজ হয়ে যাবে। অতএব সুযোগ থাকলে মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত। আমাদের স্কুলে মাঝে মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এতে নাচ গানও গাওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন ও অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পাঠ করা হয়। প্রশ্ন হলো, যে অনুষ্ঠানে নাচ গান হয়, সেখানে কোরআন পাঠ করলে কি কোরআন অবমাননা হয় না? পুরো অনুষ্ঠানটাই যদি হয় গুনাহের অনুষ্ঠান, তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গান বাজনার অনুষ্ঠানে যদি হয়, তাহলে কিন্তু সেখানে আপনার কোরআন পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু করা, এটা অনুচিত এবং অন্যায় কাজ। এটা কোনোভাবেই করা উচিত না। এটা কোরআনের সম্মানার্থে কোরআন সেখানে পাঠ করা উচিত নয়। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, অনুষ্ঠানটা অন্য সাধারণ অনুষ্ঠান, সেখানে নাচ গানটাও একটা পার্ট, তাহলে অন্য অনেক কাজ হবে, তার অংশ হিসেবে কোরআন তেলাওয়াত করা হলো, কোরআন থেকে তর্জমা করা হলো, মানুষকে দাওয়াত দেওয়া হলো, সেই চেষ্টা করা যেতে পারে। এটা আসলে পুরো বিষয়টা নির্ভর করে অনুষ্ঠানের প্যাটার্নটা কি তার উপরে। গুনাহের কাজে শুরুতে আল্লাহর নাম নেওয়া বা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা, এটা অবশ্যই এক প্রকার কোরআন অবমাননা। আমিন মাহমুদ আপনি লিখেছেন, নামাজের কাতারে দুজনের মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান দাঁড়িয়ে থাকে, এটা কি সত্য? উত্তর হলো হ্যাঁ, সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে এটি আছে। তিনি বলেছেন, লা তাদাউল ফুরুজাত লিশ-শাইতান, তোমরা নামাজ যখন দাঁড়াবে, দুজন মুসল্লির মধ্যবর্তী ফাঁকা জায়গা রেখে শয়তানকে দাঁড়াবার সুযোগ করে দিবে না। এখান থেকে বোঝা যায় যে এখানে শয়তান দাঁড়ায়, এটি সত্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ্দুল খালাল, তোমরা নামাজে মুসল্লিরা তোমাদের দুজন মানুষ যখন দাঁড়াবে পাশাপাশি, তোমাদের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা বন্ধ করো। আমাদের দেশে অনেকেই নামাজে দাঁড়ান, কিন্তু পার্শ্ববর্তী মুসল্লির খুব কাছে ঘেঁষে দাঁড়ানোর যে বিধানটা আছে, সেটা তারা মেনে চলেন না, বরং অনেক বড় ফাঁকা রেখে দাঁড়ান, যেটা সুন্নাহ পরিপন্থী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ। বিধায় এটা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। এরপর আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন, অন্যের কোনো গৃহপালিত পশু যদি আমার বাসায় এসে দীর্ঘদিন থাকে এবং বাচ্চা দেয়, তারপর মালিক এসে ফেরত নিতে চায়, তাহলে আমি কি অর্ধেক দাবি করতে পারবো? উত্তর হলো না, আপনি অর্ধেক দাবি করতে পারেন না। আরেকজনের পশু আপনি পেলেছেন, পালার কারণে আপনি অর্ধেক দাবি করতে পারেন না। তার সাথে যদি কোনো চুক্তি হতো, তার সাথে যদি এরকম কোনো লেখা জোখা হতো, বা আপনার দ্বিপাক্ষিক আলোচনা হতো যে হ্যাঁ, আপনি তার পশু লালন পালন করবেন, এতদিন লালন পালন করার পরে পশুর অর্ধেক আপনাকে দিবে পারিশ্রমিক হিসাবে, সেটা ভিন্ন বিষয় হতো।
ব্যাপারটা যদি সেরকম না, অতএব এটি আপনি নিজে থেকে কেটে রাখতে পারেন না। তবে পশুর পেছনে যে খরচ করেছেন, তিনি যখন নিতে আসবেন সেই খরচ আপনি দাবি করতে পারেন এবং সেটা আদায় করতে পারেন। তবে নিজের পক্ষ থেকে আপনি যেহেতু খাইয়েছেন, আ সেটার জন্য আপনি জোরালো দাবিও করতে পারেন না। আপনি আবদার করতে পারেন এবং তার কাছ থেকে সেটা আপনি নিতে পারেন, গ্রহণ করতে পারেন। আমি একজন শিক্ষিকা, সকালে গ্রামের বাচ্চাদের কোরআন পড়াই। মাসিকের সময় ছেলে-মেয়েদেরকে স্পর্শ ছাড়া কোরআন কিংবা ছোট, ছোট সূরা মশক করাতে পারব কিনা? উত্তর হলো মাসিকের সময় কোরআন তেলাওয়াত জায়েজ নয়। এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত। আর মশকের জন্য যদি মনে হয় বাচ্চাদের পড়ায় গ্যাপ তৈরি হবে এবং বিকল্প ভালো শিক্ষক নেই, তাহলে সেক্ষেত্রে আপনি ভেঙে, ভেঙে তাদেরকে পড়াতে পারেন। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এভাবে ভেঙে, ভেঙে আপনি তাদেরকে পড়াতে পারবেন। এরপরে হাফসা বিবি 1 ইউটিউব চ্যানেলে আপনি আইডি থেকে আমাদের কাছে লিখেছেন, "আমাদের বিয়ে হয়েছে ৯ মাস হলো। আমার স্বামী মাত্র ২ মাস আমার সঙ্গে ছিলেন। তারপর অস্ট্রেলিয়া চলে গেছেন। তিনি বছরে মাত্র ২ মাস আমার কাছে থাকবেন আর বাকি ১০ মাস অস্ট্রেলিয়া থাকবেন বলে আমাকে জানিয়েছেন। সেখানে তিনি আরেকটি বিয়ে করতে চান। ইসলামের দৃষ্টিতে এটি কি ইনসাফ হবে? আর আমি যদি তার ২য় বিয়েতে অনুমতি না দেই, তাহলে কি আমার কোনো পাপ হবে?" উত্তর হলো যে, স্ত্রীর সম্মতি ছাড়া স্বামী ৪ মাসের বেশি দূরে থাকা, এটা স্বামীর জন্য জায়েজ নয়। আপনার স্বামী বছরে ১০ মাস আপনার বর্ণনা মতে অস্ট্রেলিয়া থাকেন, দেশের বাইরে থাকেন, এবং এটাতে আপনি সম্মত নন। যদি আপনি সম্মত না হয়ে থাকেন, তাহলে সেটা তার জন্য জায়েজ নয়। স্ত্রীর হক আদায় করা স্বামীর কর্তব্য। সে হক আদায় করার প্রয়োজনে ৪ মাসে কমপক্ষে একবার স্ত্রীকে সময় দিতে হবে। আর একাধিক বিয়ের বিষয়টি ভিন্ন। একাধিক বিয়ের জন্য আপনার অনুমোদন শরিয়া দৃষ্টিকোণ থেকে জরুরি না। তবে তিনি যেহেতু আপনার সাথে মাত্র বছরে ২ মাস সময় দিতে পারেন, আবার সেখানে তিনি আরেকটি বিয়ে করলে তার সাথে ১০ মাস থাকবেন, সেটি অবশ্যই ইনসাফ পরিপন্থী হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন একাধিক বিয়ে করার ক্ষেত্রে আ যে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাহ, তোমরা যদি একাধিক বিয়ে করলে সমতা বজায় রাখতে পারবে না বলে মনে করো, তাহলে কিন্তু একটিই তোমাদের করতে হবে। অতএব তিনি এখানে সমতা বজায় রাখতে পারছেন না। একজনের কাছে ৬ মাস, আরেকজনের কাছে ৬ মাস, এভাবে তিনি থাকতে পারছেন না। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য ২য় বিয়ে করা জায়েজ হবে না। সুলতান মাহমুদ লিখেছেন, অনেক রিকশা চালক মাঝে মধ্যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া রাখে। আর যদি প্যাসেঞ্জার রাস্তা না চিনে, তাহলে অনেক সময় অল্প রাস্তা একটু ঘুরিয়ে পেঁচিয়ে এনে বেশি ভাড়া নেয়। এভাবে অতিরিক্ত ভাড়া নেওয়া জায়েজ হবে কিনা? আর এটা কি প্রতারণার মধ্যে পড়ে না? ভাই সুলতান আহমদ, অবশ্যই এটা এক ধরনের প্রতারণার মধ্যে পড়ে এবং আ উম আপনার যদি এমন হয় যে খুব কাছের জায়গা, সে শুধুমাত্র আ অপরিচিত মানুষ বা অচেনা মানুষ, অজানা মানুষের কাছে আ দূরের এটা প্রমাণ করবার জন্য ঘুরিয়ে পেঁচিয়ে নেন এবং সেই হিসাবে টাকা আ বেশি করে চেয়ে নেন, তাহলে সেটা এক ধরনের প্রতারণা হবে, এক ধরনের অন্যায় হবে, এতে কোনো সন্দেহ নেই। আ তবে যদি দূরত্ব কাছের হোক আর দূরের হোক, এটা উনি বলে নেন এবং কোনো প্রকার ছলছাতুরি না করেন এবং উভয় যদি সম্মত হয়, তাহলে অল্প দূরত্বেও বেশি ভাড়া উভয়ের সম্মতিতে আ চুক্তি করে সিদ্ধান্ত নিয়ে যদি তারা গ্রহণ করে রিকশাওয়ালারা, তাহলে সেটা তাদের জন্য নাজায়েজ হবে না। তাহলে বিষয়টা হলো যে প্রতারণা হলে সেটা নাজায়েজ। প্রতারণা যদি না থাকে, আলোচনা সাপেক্ষে যদি হয়, ভাই এখান থেকে এখানে যাবো, এই টাকায় আমি যেতে রাজি আছি, এবং প্যাসেঞ্জারও যদি সে টাকায় রাজি হন, তাহলে সেক্ষেত্রে শরিয়ার সেখানে আপত্তি করার কোনো সুযোগ থাকে না বা শরীয়ত কোনো আপত্তি থাকে না, করে না। আমাদের বাড়ি একেবারে মসজিদে লাগোয়া। মসজিদ সম্প্রসারণের জন্য আরো ১০ হাত জায়গা মসজিদ কমিটি আমাদের কাছে চেয়েছে। আমরা দিতে রাজিও হয়েছি। আমার আব্বা খুবই সরল মনা মানুষ। জুমার দিন তাকে সবার সামনে দাঁড় করিয়ে জমি চাইলে তিনি হাঁ বলে ফেলেছেন। একবার হাঁ বলে ফেলার পর এখন কি আমরা না করতে পারবো? দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোনো মানুষের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া তার কাছ থেকে গ্রহণ করা জায়েজ নয়। আপনার বাবাকে মসজিদের সবার সামনে দাঁড় করিয়ে বা একটা পরিবেশ তৈরি করে তার কাছ থেকে যে জায়গা নেওয়া হয়েছে, এটা অন্যায় হয়েছে। অতএব এক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষেরই উচিত এই জমি গ্রহণ না করা এবং আপনারা সেটা অবশ্যই না দেওয়ার সুযোগ আছে, যেহেতু আপনারা মন থেকে দেননি এবং আপনাদেরকে সেখানে একটা পরিবেশ তৈরি করে নেওয়া হয়েছে, যেটা অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। বিধায় মসজিদের জন্য এভাবে জমি কালেকশন করা বা জমি আদায় করা অনুচিত। আবার আপনাদেরও লক্ষ্য করা দরকার, যদি এটা দেয়াতে আপনাদের বড় কোনো ক্ষতি না হয়, মসজিদের জন্য যদি এতটুকু ভালো কাজ করবার সুযোগ থাকে, তাহলে সেটা আপনাদের চেষ্টা করা উচিত। অবশ্য আপনাদেরকে বাধ্য করবার অধিকার ইসলাম কাউকে দেয়নি। ৫ বছর বয়সে আমার মা মারা যান। পরে বাবা অন্যত্র বিয়ে করেন।
বাবা আমার আর কোনো খোঁজ খবর নেয়নি। খালা তার স্বর্ণ গয়না বিক্রি করে আমাকে পড়াশোনা করিয়েছেন, লালন-পালন করিয়েছেন। বাবা এখনো বৃদ্ধ শয্যাশায়ী। তার সেবা করা কি এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে? সন্তানের প্রতি বাবা-মায়ের এবং বাবা-মার প্রতি সন্তানের কর্তব্যগুলো জানাবেন প্লিজ। অনেক বড় প্রশ্ন এটি। অর্থাৎ যে প্রশ্নের উত্তর দিতে বহু সময় দরকার। আমরা খুবই সংক্ষেপ করে যদি বলার চেষ্টা করি। আ সন্তানের প্রতি বাবা-মায়ের কর্তব্য হলো সন্তান এর ভরণ-পোষণের ব্যবস্থা করা, তার সুন্দর নাম দেওয়া, তাকে ইসলামিক তারবিয়ত এবং দীনী তারবিয়ত দিয়ে বড় করে তোলা, আ এবং তার সাথে সদাচরণ করা, দয়া মায়া করা, সন্তান একাধিক হলে তাদের প্রতি বৈষম্য না করা, এগুলো সন্তানের প্রতি বাবা-মায়ের কর্তব্য। আর বাবা-মার প্রতি সন্তানের কর্তব্য হলো বাবা-মাকে শ্রদ্ধা করা, তাদের ন্যায্য কোনো নির্দেশ না থাকলে সেটা মেনে চলা, এবং তাদের ভরণ-পোষণের ব্যবস্থা করা এবং তাদের প্রতি সদাচরণ করা, দয়া পরবশ থাকা, এটা সন্তান হিসেবে বাবা-মার প্রতি তাদের কর্তব্য। এখন প্রশ্ন হলো আপনার বাবা আপনার ছোটবেলায় কোনো হক আদায় করেন নাই, খালা সব করেছেন, সেক্ষেত্রে আপনার করণীয় কি? যে খালা এত কিছু আপনার জন্য করেছেন, আপনি আজীবন সেটার মূল্য পরিশোধ করে যাবেন এবং তার সেটার স্বীকৃতি দিয়ে যাবেন, সেটা আপনার কর্তব্য। কিন্তু সেই সাথে আপনার বাবা যে আপনাকে জন্ম দিয়েছেন, শুধুমাত্র এই জন্ম দেওয়ার ফলেই কিন্তু যিনি আপনার বাবা হয়ে গেছেন, তার প্রতি আপনার দায়িত্ব এবং কর্তব্য কিন্তু অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে। বিধায় সেটি আপনাকে পালন করার জন্য সচেষ্ট থাকতে হবে এবং সেটি আপনি পালন করে যেতে হবে। বাবা কিছু করেননি, তার দায় তিনি আল্লাহর কাছে অবশ্যই বহন করবেন এবং তিনি আপনার প্রতি যে হক নষ্ট করেছেন সেটার জন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন। বরং আপনি বাবাকে যদি মাফ করে দেন যে তিনি অন্যায় করেছেন, তাহলে সেটা হবে আপনার মহানুভবতা। আর আপনার জায়গা থেকে তার প্রতি সদাচরণ করাও দরকার এবং সাধ্য অনুযায়ী বাবা হিসাবে তার সেবা করা, আর্থিক সঙ্গতি থাকলে সেটা দিয়ে তার সহযোগিতা করা, অন্য কোনোভাবে তার শুশ্রূষা, তার সেবা, তার খোঁজখবর নেওয়া, তার কাছে যাওয়া, এই কাজগুলো আপনার করা দরকার। এটা গিভ অ্যান্ড টেক এর বিষয় নয় যে বাবা করলে আমি করব, তিনি না করলে আমি করব না। তো এই সম্পর্ক তো অন্য ১০ জনের সাথেই। কেউ আপনার প্রতি সদাচরণ করলে আপনি তার প্রতি সদাচরণ করবেন, এটা তো অন্য ১০ জনের সাথে। কিন্তু বাবা যিনি অথবা রক্ত সম্পর্কীয় যারা, তাদের শুধু রক্ত সম্পর্কীয় মানুষ হওয়ার কারণেই তাদের একটা কর্তব্য, তাদের প্রতি একটা কর্তব্য চলে আসে। বিধায় সেই কর্তব্য আপনাকে আদায় করার চেষ্টা করতে হবে। আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, বাবা স্কুলের নির্ধারিত টাকা ছাড়া আমাকে আর কোনো টাকা দেন না। আমার কোচিং খরচ ৫০০ টাকা। যদি আমি কোচিং খরচের নামে বাবার থেকে ১,০০০ টাকা নেই, তাহলে এটা কি হারাম হবে? বা আশরাফুল ইসলাম, অবশ্যই স্পষ্ট মিথ্যা কথা বলা হারাম। ইসলাম সেটার অনুমোদন করেন আমাদের জন্য। অতএব আপনি মিথ্যা কথা হলে বাবার কাছ থেকে টাকা নিতে পারেন না। তবে বাবাকে বুঝিয়ে আপনার প্রয়োজনের কথা বলে আপনি টাকা নেয়ার চেষ্টা করবেন। আর প্রয়োজনে আপনি কষ্ট করবেন, তাই বলে মিথ্যা বলবেন না। ইসলাম আমাদেরকে কোনো অবস্থাতেই কিন্তু মিথ্যা বলার অনুমোদন দেয়নি। এরপর আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্রশ্ন করেছেন একজন, সেটি হলো হাফেজে কোরআনের মর্যাদা জানতে চাই। হাফেজে কোরআনের মর্যাদা সম্পর্কে আবু দাউদে বর্ণিত একটি হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন ধারণকারী ব্যক্তিকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি তেলাওয়াত করো এবং তেলাওয়াত করে তোমার মর্যাদা বৃদ্ধি করো। তারতিলের সাথে, শুদ্ধতার সাথে, সুন্দর করে দৃঢ়তার সাথে তেলাওয়াত করো যেভাবে দুনিয়াতে করতে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আজ তেলাওয়াত করতে করতে যেখানে গিয়ে তুমি থামবে, এই তোমার আয়াতের শেষ প্রান্ত যেখানে গিয়ে থামবে, প্রত্যেকটা আয়াতে তোমার মর্যাদা বৃদ্ধি পাবে এবং তোমার অবস্থান ঠিক সেখানে গিয়ে থামবে। এখান থেকে বোঝা যায় যে হাফেজ কোরআনের মর্যাদা কিয়ামতে কত বেশি হবে। অতএব আল্লাহ তাআলা যাকে যতটুকু সাধ্য দিয়েছেন তিনি ততটুকু কোরআনের হিফজ করার চেষ্টা করা দরকার। এরপরে প্রশ্ন হলো, আমি একটা হোটেলের মালিক। সাধারণত আমরা খাবারের সঙ্গে সালাদ দেই, কিন্তু আমি কর্মচারীদের বলি যে সবাইকে নয়, বরং যাদের মনে হবে একটু এলিট তাদেরকে দিবে। বড় ভাই বললেন, অল্প হলেও এর মাধ্যমে তুই অন্যের হক মেরে খাচ্ছিস, কিয়ামতের দিন মাপ পাবি না। বিষয়টা কি এমন, নাকি সালাদ যেহেতু ফ্রি দেই আমরা যাকে ইচ্ছা তাকে দিলাম, অনুগ্রহ করে জানাবেন। উত্তর হলো, সালাদ যেহেতু আপনি ফ্রি দিচ্ছেন, অতএব এটা আপনার এখতিয়ারাধীন বিষয়, আপনি কাকে ফ্রি দিবেন কাকে ফ্রি দিবেন না, অবশ্যই এটা আপনার এখতিয়ারাধীন বিষয়। এবং এখানে যদি আপনি কাউকে দেন আর কাউকে না দেন, মৌলিকভাবে কারোর হক আপনি নষ্ট করেননি, কারণ তাকে আপনি এটি দিতে বাধ্য নন আপনার ঐচ্ছিক বিষয় হওয়ার কারণে। কিন্তু এটাও ঠিক যে কোনো যৌক্তিক কারণ ছাড়া কাস্টমারের মধ্যে এই যে বৈষম্য করছেন, একজন এলিট হওয়ার কারণে তাকে দিচ্ছেন, আর একজন সাধারণ মানুষ হওয়ার কারণে তাকে দিচ্ছেন না, অথচ উভয়ের কাছে আপনি ব্যবসা করছেন সমান্তরালভাবে। তো উভয়ের কাছ থেকে আপনি লাভবান হচ্ছেন সমানভাবে, কিন্তু দেয়ার ক্ষেত্রে শুধুমাত্র একজন এলিটকে আপনি দিচ্ছেন,
অর্থাৎ যার টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য আছে তাকে আপনি দিচ্ছেন, আর যার টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য নাই তাকে আপনি দিচ্ছেন না। এটা অবশ্যই আপনার সিদ্ধান্তগত ত্রুটি এবং নৈতিক অবস্থান এর জায়গা থেকে এটি অনুচিত। তবে এর কারণে আপনি গুনাহগার হচ্ছেন বা কারো হক মেরে খাচ্ছেন, ব্যাপারটা সেরকম না। বালেগ হওয়ার আগে পাপ করলে কি গুনাহ হয়? আমার মনে পড়ে তখনও বালেগ হয়নি, কিন্তু ভালো মন্দ বুঝতাম। ওই সময় অন্যের কাছ থেকে আম চুরি করে খেয়েছি, তাতে কি পাপ হয়েছিল? মানুষ নাবালেগ অবস্থায়, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গুনাহ করলে সেটি তার আমলনামায় লেখা হয় না। তারপরও বুঝজ্ঞান হয়েছে, তখন আপনি অন্যের সম্পদ ভোগ করেছেন অন্যায়ভাবে। সেজন্য ওই ব্যক্তি যদি বেঁচে থাকে তাকে সংশ্লিষ্ট আমের মূল্য অথবা যতটুকু আপনি ভোগ করেছেন ততটুকু পরিশোধ করে দেওয়া উচিত। এরপর প্রশ্ন হলো, আমার স্বামী হঠাৎ করে মারা গেছে গত সপ্তাহে। আমরা উভয়ের পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলাম। একটি সন্তানও হয়েছে আমাদের। এখন শ্বশুরবাড়ির পরিবার আমাদের গ্রহণ করছে না। ইসলামী আইনে এই ছেলে কি তার বাবার উত্তরাধিকার হবে না? ছেলে তার বাবার উত্তরাধিকারী অবশ্যই হবে। বাবার সম্পদে তার যে হিস্সা, কোরআনে বর্ণিত হিস্সা, সেটা সে অবশ্যই পাবে। তবে সে যে তার মৃত বাবার সন্তান, সেটি হয়তো প্রমাণ করার মতো বিষয়। সেটা প্রমাণ যথাযথভাবে আপনাকে করতে হবে। সেক্ষেত্রে সন্তান অবশ্যই বাবার সম্পদের ভাগ পাবে। এরপরে প্রশ্ন করেছেন হাসান নুরুজ্জামান, আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, মায়ের দ্বিতীয় বিয়ে যদি হয় তাহলে কি মায়ের ওই স্বামী আমার স্ত্রীর জন্য মাহরাম হবে নাকি গায়রে মাহরাম হবে? উত্তর হলো, আপনার মায়ের দ্বিতীয় বিয়ে হলে মায়ের সেই স্বামী আপনার বাবা হিসাবে ধর্তব্য হবে, কিন্তু আপনার স্ত্রীর বাবা হিসাবে ধর্তব্য হবে না। যার ফলে আপনার স্ত্রীর জন্য তিনি না বাবা হিসাবে ধর্তব্য হবেন, না শ্বশুর হিসাবে ধর্তব্য হবেন। আপনার নিজের জন্মদাতা বাবা একমাত্র তার শ্বশুর হিসেবে গণ্য হবে এবং মাহরাম হিসেবে গণ্য হবেন, এবং আপনার মায়ের যে আরেক বিয়ে হয়েছে এবং সেই ভদ্রলোক যিনি আপনার সৎ বাবা, তিনি আপনার স্ত্রীর মাহরাম হবেন না। তিনি আপনার স্ত্রীর জন্য গায়ের মাহরাম হিসাবে বিবেচিত হবেন।